ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানী ছাড়ছে মানুষ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী ৯টি ট্রেন আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। কমলাপুরে এখনো পর্যন্ত ভোগান্তির কোনো অভিযোগ করেননি যাত্রীরা। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। ঈদের রেলযাত্রার আরো খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহামিনুল খান। অপু, এখন কি অবস্থা দেখছেন? এবারের ঈদ যাত্রা নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। আজকে ঈদ যাত্রার কিন্তু চতুর্থ দিন, অর্থাৎ বিগত 3 দিনের থেকে আজকে কিন্তু যাত্রীর চাপ অনেকটাই বেড়েছে। আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম, এখানে যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আসলে কোনো ধরনের অভিযোগ করেননি, তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। আসলে অনলাইনে এই ট্রেনের টিকিটগুলো কিন্তু অনলাইনেই তারা কেটেছেন এবং আজকে কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। আর এছাড়া কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে স্ট্যান্ডিং টিকিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ এই টিকিট যেহেতু অনলাইনে সব বিক্রি হয়ে যাওয়ার পরও অন্যান্য যাত্রী যারা থাকে তারাও কিন্তু এসে স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে তারা কিন্তু যেতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু 3 স্তরের নিরাপত্তা আমরা সেটি 3 স্তরের চেকিং আমরা সেটি দেখেছি, অর্থাৎ স্টেশনের ভিতর থেকে প্রবেশ করে একদম ট্রেনে ওঠার আগ পর্যন্ত 3 ধাপে এই চেকিংগুলো করছেন রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন। তার পরবর্তীতে কিন্তু তারা এই ভিতরে প্রবেশ করতে পারছেন এবং এক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখেছি, যারা পরিবার পরিজনকে এগিয়ে দিতে আসতেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, যেহেতু টিকিটগুলো তারা চেকিং করা হচ্ছে। এবং এই যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরাকে কেন্দ্র করে এখানে 3 স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেটিও আমরা দেখেছি এবং কমলাপুর রেল স্টেশনের সামনে কিন্তু র্যাবের নিরাপত্তা ব্যবস্থা দেখেছি, পুলিশের রয়েছে। তারা কিন্তু কিছুক্ষণ পরপরই স্টেশনগুলোতে ঘুরে কিন্তু দেখছেন এবং কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে সেগুলো কিন্তু তারা সমাধানের চেষ্টা করছে। এবং এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই ট্রেন স্টেশনগুলোতে অন্যান্য দিনের থেকে তারা তাদের পর্যবেক্ষণ বেড়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে কোনোভাবেই যাতে কোনো ছাদে যাতে কোনো যাত্রী উঠতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং এই কমলাপুর রেল স্টেশন থেকে অন্যান্য আমরা যে ট্রেনটিতে রয়েছি এটি হচ্ছে রংপুরগামী ট্রেন রয়েছে এবং এখানে আমরা যাত্রীদের সাথেও কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে আগেই তারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই ট্রেনে যাচ্ছেন। তাদের অনেকেরই অফিস ছুটি হয়েছে এবং পরিবার পরিজন নিয়ে তারা যাচ্ছেন এবং অনেকের অফিস যাতে ছুটি হয়নি তারা কিন্তু পরিবারদের একটু আগে ভাগে পাঠিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এই যাচ্ছেন। এবং অন্যান্য বছরের মতো এই বছরটি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা এটি নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীদের যাতে স্বাচ্ছন্দ্য হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করার কথা বলছেন। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলতে চাইব। আপনি কি অনলাইনে টিকিট কেটেছেন এবং ঈদ যাত্রা কেমন? খুব ভালো লাগতেছে, ফ্যামিলির সাথে যা বাড়িতে ঈদ করব, খুব ভালো লাগতেছে। আপনি নিজেও কি যাচ্ছেন নাকি পরিবার আগে পাঠিয়ে দিচ্ছেন? পরিবারকে নিয়ে যেতেছি, পরিবারের সাথে আছে নিয়ে যাইতেছি। বরাবরের মতো ট্রেনে অনলাইনে টিকিট বিক্রি হয়ে থাকে, ভাড়াটা কি একই রকম নাকি বেশি রয়েছে? না, একই রকমই আছে। আসলে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, অন্যান্য সময়ে যে ভাড়া থাকে সেই ভাড়াই নিচ্ছে। যেহেতু এটা অনলাইনে টিকিট কাটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভাড়া বৃদ্ধিরও কোনো সুযোগ নেই। তবে স্ট্যান্ডিং টিকিট যেটি হচ্ছে সেটি কিন্তু স্ট্যান্ডিং টিকিটগুলো এই ট্রেনে আসার পরে তারা নিচ্ছেন এবং অনেক যাত্রী কিন্তু যারা আছেন যারা সিটে যাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু দাঁড়িয়ে যারা যাচ্ছেন তারা মূলত কিন্তু স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমেই যাচ্ছেন। তো রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রা চতুর্থ দিনের এই ছিল আমার কাছে সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কমলাপুর থেকে এতক্ষণ ছিলেন সহকর্মী মুহামিনুল খান। অপু।